এইভাবে যদি মূর্খ থাকা হয় তো বাংলাদেশের পরবর্তী প্রজন্মের বিসিএস ক্যাডারদের অবস্থা কি হবে? 72 পাস আর অটো পাস, 72 পাস আর অটো পাস। কথা কি বুঝাইতে পারছি বলেন? আফসোস হয়, কীর্তনের হিন্দুদের কীর্তন রাত ভর চলতে পারে, সেখানে করোনার কোনো সম্ভাবনা নাই। ভান্ডারীদের আওয়াজ রাত ভর চলতে পারে, ওখানে করোনার কোনো সম্ভাবনা নাই। শুধু মুসলমান কোরআনের আওয়াজের জন্য 10টার পরে আর কোনো আওয়াজ চলবে না, এখানে আর কোনো আওয়াজ দেওয়া যাবে না, এখানে একত্রিত হওয়া যাবে না। এগুলো করোনা থেকে বাঁচার জন্য নয়, বলকে পুরো জাতিকে আরো ভয়ানক আযাবের দিকে ঠেলে দেওয়া। মাহফিলগুলো বন্ধ হওয়া এটা অশনি সংকেত আযাবের। মসজিদ বন্ধ হওয়া, মাদ্রাসা বন্ধ হওয়া, স্কুল বন্ধ হওয়া আর কলেজ বন্ধ হওয়া এটা আযাবের অশনি সংকেত। বার্মাকে ধাক্কা দেওয়ার আগে, বার্মাতে চূড়ান্ত আযাবের আগে, চূড়ান্ত ধাক্কা দেওয়ার আগে, চূড়ান্ত নির্যাতনের আগে যুগ যুগ ধরে বার্মার বাচ্চাদেরকে, মুসলিম বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয়নি, মাদ্রাসা যেতে দেয়নি। কাশ্মীরের মুসলমানদেরকে স্কুলেও যেতে দেয়নি, মাদ্রাসাও যেতে দেয়নি। যুগ যুগ ধরে ওদেরকে অশিক্ষিত রেখে শেষটার ধাক্কা দিয়েছে, যেন প্রতিবাদী কোনো কণ্ঠ আর পৃথিবীতে না থাকে। ওই না জানি ওরই ষড়যন্ত্র বাংলাদেশে স্কুল কলেজ বন্ধ হওয়া। তোমাদের জানা নাই এ জাতি এখনো টিকে আছে এই মসজিদ ওয়ালাদের বরকতে, এ জাতি টিকে আছে মাদ্রাসা ওয়ালাদের বরকতে। তোমরা যখন মদের আসরে থাকো, এ জাতির মুরব্বীগুলো তখন কোরআনে কারীম নিয়ে বসে থাকে। তোমরা যখন জুয়ার আসরে থাকো, এ জাতির ওলামায়ে উম্মত তখন জিকিরের আসরে থাকে। তোমরা যখন দুর্নীতির আসর জমাও, তখন এ জাতির হাজারো তাবলীগী, হাজারো চরমনায় ওয়ালা, হাজারো আল্লাহ ওয়ালা জিকিরের মজলিসে থাকে। এজন্য কার জন্য সিন্নি খাও? মোল্লা চিনলে না। তোমরা মনে করেছো আমাদেরকে সরিয়ে দিয়ে তোমরা রাজত্ব করবে একচ্ছত্র, তোমাদেরকে আর কেউ কিছু বলবে না। আমাদেরকে সরিয়ে দিলে বকরি যেমন নেকড়ের ইহসানের উপরে থাকে, রাখাল শূন্য ছাগলের যে অবস্থা, তোমাদের পরিণতি হবে সেই পরিণতি। হইতে পারে আমাদের কণ্ঠ স্তব্ধ হবে, হইতে পারে আমাদের হাতে হাত করা আসবে, হইতে পারে আমাদের পায়ের ডান্ডা বেরিয়ে আসবে, হইতে পারে আমাদেরকে রক্তের সাগর পাড়ি দিতে হবে, হইতে পারে আগুনের সাগরে ঝাঁপ দিতে হবে, হইতে পারে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হবে, সব হইতে পারে, লেকিন ইসলামের কিছু হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। সন্তানদের হাতে বড় মোবাইল তুলে দিবেন, প্রয়োজনে আমরা লোন দিব আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে অনলাইনে ক্লাসের জন্য আমরা আপনাদেরকে মোবাইল কেনার জন্য অর্থায়ন করব। ধোঁকা বলেন কি? ধোঁকা, আবার বলেন ধোঁকা। এটা অঙ্ক শেখার জন্য নয়, এটা অঙ্ক শিখার জন্য নয়, এটা ইংরেজি শিক্ষার জন্য নয়, এটা ব্যাকরণ শিখার জন্য নয়, এটা গ্রামার শিখার জন্য নয়, আপনার বাচ্চাকে চিরদিনের জন্য ধ্বংস করে দেওয়ার জন্য। ওরা দেখবেন বক্তৃতা দেয়, আপনি আপনার সন্তানকে অবশ্যই খেয়াল রাখবেন, ওরা রাতে কোথায় যায়, ওরা রাতে কোথায় থাকে, আপনি অবশ্যই খেয়াল রাখবেন। ওরা রাতে ফেসবুকে থাকে, তোমরা দিয়েছো ওদের হাতে বড় মোবাইল তুলে। ধিক ওই বিবেকগুলোকে, ধিক ওই বিবেকগুলোকে হাজারবার, ওই নীতি নির্ধারকদেরকে ধিক হাজারবার, যারা জাতি ধ্বংসের ষড়যন্ত্র করছে। বড় বড় দোকানে বড় বড় টেলিভিশন দিয়ে দিল, আর মদের আর ইয়াবার কেন দিয়ে দিল, আরে ফেন্সির কেন দিয়ে দিল, খা গা সা, খা সা, শুধু কয়দিন পরে আমারটা গাইছে। আর এদেরকে বক্তৃতা দিতেন, আপনাদেরকে বলছি আপনাদের সন্তানগুলোর দিকে খেয়াল করবেন, ওরা যেন মাদককে না বলে, ওরা যেন অসৎ হয়ে না যায়, ওদের দিকে খেয়াল করবেন। আপনারা করবেন, বাঁচা মুশকিল হবে, না হয় ও আরেকজনের হাত ধরে চলে যাবে, আপনি মামলা ঠুকিয়ে দিবেন, আদালত জিজ্ঞেস করবে, এই মেয়ে তুমি কার সাথে যাবা? বাবার সাথে যাবে না? বলছে আমি ওর সাথে যাবো। কি বলবেন বলেন? আমি ওর সাথে যাবো। 2-4 দিন পরে ঝাড়স পিঠা খেয়ে বলবে, বাবা ও তো আমাকে আর নিবি না। কেউ তো আর বোরকা নাই, কেউ তো আর জিন্দিগি নেই। তো এক মহিলা, উৎসুক মহিলা এসে বলে, আচ্ছা আচ্ছা সিস্টার তুমি কোন ধর্মের? আমি মুসলিম। আচ্ছা তুমি মুসলিম, তোমার এই বাচ্চাটা যে তুমি প্রতিদিন নিয়ে আসো, এটা তোমার কত নম্বর সন?
কত নম্বর সন্তান? তো বলে এটা আমার 5th সন, এটা আমার 5ম সন্তান। মহিলা বলে ও মাই গড, এটা তোমার 5ম নম্বর সন্তান? তোমার কত নম্বর হাজবেন্ডের 5ম নম্বর সন্তান? কি বলেছে বলেন, কথা কয় না। কত নম্বর হাজবেন্ডের 5ম নম্বর সন্তান? বলে এটা আবার কি, হাজবেন্ড তো একজনই হয়। ও মাই গড, হাজবেন্ড আবার একজনও হয়? আমেরিকার এক মা আদালতে আপিল করেছে, আদালতে মামলা ঢুকেছে ছেলের বিরুদ্ধে। আমার ছেলে আমার ঘরে থাকে, আমার ছেলে আমারই ঘরে থাকে, সে তার কুকুরকে ডেলি 8 ঘন্টা সময় দেয়, 6 ঘন্টা সময় দেয়, লেকিন সে আমি মা হিসাবে একবার সে আমার রুমে আসে না। আমি আদালতে মামলা ঢুকছি। আদালত, বিজ্ঞ জজ মামলা জবাব দিয়েছে, এই কুকুর এর লাইবিলিটি এই ছেলের, আর ছেলে 18 বছর বয়স হয়ে যাওয়ার কারণে তার মার লাইবিলিটি তার নাই। মায়ের লাইবিলিটি দায়িত্ব এই ছেলের উপরে নাই, কুকুরের দায়িত্ব তার। সে কুকুরের জন্য যে পরিমাণ সময় দেওয়া উচিত এই পরিমাণ সময় তাকে দিতে হবে, আর মাকে সে সময় দিতে বারণ না। যিনি তোমার হাসরে ভুলবেন না, তুমি তাকে ভুলে গেছো। শুধু ভুলেছ না, ভুল না ভি ভুল গয়া, ভুলেছ যে কথাও ভুলে গিয়েছ। আর কেউ যদি তোমাকে এসে মনে করাতে চায়, তাকেও তোমার কাছে দুশ্মন মনে হয়। আমরা তো কিছু আছি কমপক্ষে দুনিয়ার দিকে ছুটছি, মাল আসে, লেকিন এই বোকাগুলো তো হাজারো বোকা তো এখন দুনিয়ার পেছনেও আর ছুটে নাই, ওরা ছায়ার পেছনে ছুটছে, ফেসবুক। রব্বুল আলামিন রাতের বেলা হাত দুটোকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। ওয়া ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল, আর দিনে হাত দুটোকে দরাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। রাসূল বলেন, মান সামা ইয়াওমান, যে একদিন নফল রোজা রাখবে, বা'দাল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এতটা দূরে সরিয়ে দিবেন, কা গুরাবিন তারামিন ফারিখিহি ইলা হারিমিহি, এক কাকের মতো, যে কাক তার বাচ্চা থেকে উড়া শুরু করেছে, উঠতে উঠতে যেখানে গিয়ে সে মরে গেছে ওই পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। যাও, কথা দিলাম, কামিয়াব তুমি হয়েই গেলে, যাও। রব বলেন, যাও, কথা দিলাম, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ো, যাও, কথা দিলাম, তোমার মুখে আমি লোকমা তুলে দিব, যাও, কথা দিলাম। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসতাবির আলাইহা, তুমি 5 ওয়াক্ত নামাজের কথা বলবা, তুমি নামাজের কথা বলবা এবং নামাজের কথা পড়বা, নামাজ পড়বা, নিজে বলবা এবং নিজে নামাজ পড়বা, নিজে নামাজের উপরে জমবা। রব বলেন, যাও, কথা দিলাম, নাহনু নারযুকুক, তোমার মুখে আমি লোকমা তুলে দিব। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 16 জানুয়ারি 2021 মিন্নাতনগর মহিউস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 33তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি এদেশের হাজারো আলেমদের মুরব্বী হযরত মাওলানা আল্লামা নুরুল হক দামাত বারাকাতুহুল আলিয়া বটগ্রামের হযরত ওয়ালা দামাত বারাকাতুহু তিনি এসে গেছেন। একটু পরে হযরত স্টেজে তশরিফ আনবেন, হযরতের মসজিদে বয়ান করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার এক জীবন দান করেন। বড়দের কথা কথার মধ্যে বড় হয়। এক বাবা তার ছেলেকে কথা বলতে কোনো আট লাগে না, এক মা তার মেয়েকে কথা বলতে আট লাগে না, যে কোনো ভাবে বলে দিলেই হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের কথা এমনই, বলে দিলেই হয়ে যায়। কি বলে? আল্লাহ ওয়ালাদের কথা বলে দিলেই কি হয়ে যায়। এই জন্য ইনশাআল্লাহ হযরত কথা বলবেন। হযরতের কথার আগে অল্প সময় আমি আপনাদের সামনে 2-4টা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। যেহেতু মাগরিব থেকে আয়েশা, আয়েশা থেকে রাত 10টা, আসর থেকে মাগরিব, হৃদয়ের দুনিয়া কিছুটা আবাদ হয়েছে। এখন বীজ রেখে দিলেই গাছ উঠবে। কি বলে? চাষ তো হয়ে গেছে না, চাষ হয়ে গেছে, এখন বীজতলা আবাদ, পুরো আবাদ। এবার ছিটিয়ে দিলেই কি হবে বলেন? আমি একটু বীজ ছিটিয়ে দিব, আমাদের হযরত দোয়া করে দিবেন। মেরে ভাইও, আমাদের এখানে আসা অল্প সময়ের জন্য। এখানে মূলত আমাদেরকে কেন পাঠানো হলো? এখানে আমাদেরকে পাঠানো হলো বাজার করার জন্য। আর খাবো জান্নাতে গিয়ে। মানুষ দুনিয়াতে বাজারে গিয়ে মুরগি কিনে নিয়ে আসে, গরু কিনে, গোশত কিনে, মুরগি কিনে, চাল ডাল কিনে। বাজারে বসে খায় না বাড়িতে বসে খায়? বলেন, বাড়িতে বসে খায় না বাজারে বসে খায়? কোন পাগলে কি বাজারে রান্না করে? এই জন্য এই যে যারা সৌদিয়ায় থাকে, সৌদিয়া বড় ভিলা নিয়ে, বড় বাংলো নিয়ে থাকে না, ছোট্ট ঘরে থাকে। এবং সৌদিয়া প্রতিদিন কোনো খাসি মুরগি 18 পদের রান্নাও রাঁধে না, এক প্রকারের রাঁধে। জিগানকে বুঝেন না কেন? এটা আমার বাড়ি না, এখানে মাল কামাবো, দেশে গিয়ে খাবো। এখানে কামাবো, দেশে গিয়ে কি করব? এখানে কাম অর্জন করব, দেশে গিয়ে খাবো। বাজারে বাজার করব, বাড়িতে গিয়ে খাবো। ঠিক তেমনি ভাবে এখানে হলো ফসল ফেলার জায়গা, আর জান্নাত হলো ফসল কাটার জায়গা। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা, দুনিয়া হলো আমলের জায়গা, এখানে জাযার জায়গা না।
ওয়াল আখিরা দারুল জাযা ওয়াল আমাল, আখিরাত হলো জাযার জায়গা, এখানে আমল চলবে না। এখানে আমল করা হবে, জাযা দেখা যাবে না, আর ওখানে জাযা দেখা যাবে, আমল করা যাবে না। তাহলে দুনিয়া কি বলেন? আমলের জায়গা। বলেন দুনিয়া কি? আবার বলেন দুনিয়া কি? আর আখিরাত হলো জাযার জায়গা। মেরে ভাই, আল্লাহ তাআলা বনি আদমকে দুই যোগ্যতা দিয়েছেন। একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, আরেকটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন। ফেরেশতাদেরকে শুধুই গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন, করার যোগ্যতা দেন নাই। আর গরু আর ছাগলকে শুধু গুনাহ করার যোগ্যতা দিয়েছে, ছেড়ে দেওয়ার যোগ্যতা দেয় নাই। গরু আর ছাগলকে গুনাহ করার যোগ্যতা দিয়েছে। এই জন্য গরুর স্ত্রী কয়টা গরু জানে না। বাবা কয় ঠিক। গরুর বিবি কয়টা গরু জানে বলেন না। গরুকে যত পিটান, এই ক্ষেতের ধান খাইস না, এটা আমাদের ক্ষেত না, ছেড়ে দিলে আবার খাবে। খাবে কি খাবে না বলে? তাহলে বোঝা গেছে গরু গুনাহ থেকে বাঁচার যোগ্যতাই নাই। আর কোন ফেরেশতা গুনাহ করার যোগ্যতা নাই। ফেরেশতা গুনাহ না করা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। আর গরু হাজার গুনাহ করা সত্ত্বেও গরু জাহান্নামী না। বলেন গরু কি না? গরু জাহান্নামী? তো গরু কত হাজার জিনা করছে গরু, তারপরেও গরু জাহান্নামী না। কতজনকে গুঁতো দিছে গরু, কিন্তু গরু জাহান্নামী না। বুঝেন নাই কথা? মনে হয় কতজনের ধান খাইছে, কিন্তু গরু কি না? বুঝে থাকলে বলেন গরু কি না? জাহান্নামী না। আর ছাগল জাহান্নামী না। আর ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। বলেন যদি আরো বলি ফেরেশতা জান্নাতীও না। এটা কি রে? ঠিক না বুঝা পেয়েছেন? বলেন ফেরেশতা জান্নাতে জাযা হিসাবে যাবে না, আমাদের খাদেম হিসাবে যাবে। তো দুলার যদি খাদেম হয়ে কেউ শ্বশুর বাড়িতে যায়, বিয়ে বাড়িতে যায়, তো ওই খাদেমে কি বলে? আমি শ্বশুর বাড়িতে গিয়েছি। ওই খাদেম কি বলে? আমি অমুকের শ্বশুর বাড়িতে গিয়েছি। নিজের শ্বশুর বাড়িতে গিয়েছি বলে না, অমুকের শ্বশুর বাড়িতে গিয়েছি বলে। অথচ দুলা যা খেয়েছে সে তা খেয়েছে, বরং দুলার থেকে বেশি খেয়েছে সে। তারপরেও সে কি বলে? অমুকের শ্বশুর বাড়িতে গিয়েছে। নিজের আমি শ্বশুর বাড়িতে গিয়েছি বলে না। কেন? সে খাদেম হয়ে গিয়েছে। বলেন ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হয়ে। সুবহানাল্লাহ। তাহলে কোন ফেরেশতা আশরাফুল মাখলুকাত না, আকরামুল খালায়েক না, সবচেয়ে দামি না। ফেরেশতা দামি না, সবচেয়ে দামি না। আর কোন জানোয়ার জাহান্নামী না। কোন জানোয়ার জীবনের সবগুলো হাজারো গুনাহ করা সত্ত্বেও জাহান্নামী না। আর ফেরেশতা জীবনে কোনো নেকি না করা সত্ত্বেও আকরামুল খালায়েক না, সবচেয়ে দামি না। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা আমাদেরকে দু যোগ্যতা দিয়েছেন। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। বলেন এখন যে গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেয়, সে হইল জান্নাতি। কি বলছি বুঝায় বলেন? গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেয়, তো সে হলো আতকা, সে হলো আকরাম, সে হলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের চেয়েও দামি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বানিয়েছেন ভিন্ন উদ্দেশ্যে। শুধু খাওয়া যদি আমাদের উদ্দেশ্য হয়, তো জানোয়ার আমাদের চেয়ে অনেক বেশি খায়। শুধু বাচ্চা দেয়া যদি আমাদের দ্বারা উদ্দেশ্য হয়, তো সব জানোয়ারই আমাদের থেকে বাচ্চা বেশি দেয়।
আর যদি শুধু ঘুমানো উদ্দেশ্য হয় তো সব জানোয়ারই আমাদের থেকে বেশি ঘুমায়। তো বোঝা গেছে এগুলো আমাদের দ্বারা উদ্দেশ্য না, বলকে আমাদের দ্বারা উদ্দেশ্য হলো আমরা যেন এই অল্প সময়ে জান্নাতের প্রস্তুতি নিতে পারি। কি উদ্দেশ্য বলেন? আমরা যেন এখানে, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এই শোনো শোনো শোনো, দুনিয়া শুধুই চলে যায়, আখিরাত শুধুই আসে। বলেন দুনিয়া যায় না আসে? আবার বলেন আখিরাত। একদিকে দুনিয়া চলে যায়, আমি ছুটছি দুনিয়ার দিকে, আমি কত বোকা। দুনিয়া জায়গা, আমি তার পেছনে ছুটছি, আর আখিরাত আসছে, আমি তার থেকে ভাগছি। কি বাস্তব না বাস্তব? বলেন দুনিয়া যায় না আসে? বলেন আবার বলেন, আবার বলেন আখিরাত। আমি কার দিকে ছুটছি? ওটা আমার রেখে জায়গা, আমি ওটার দিকে ছুটছি, আমি বোকা। এখন তো শুধু দুনিয়ার দিকে ছুটে নাই, আমরা তো কিছু আছি কমপক্ষে দুনিয়ার দিকে ছুটছি, মাল আসে। লেকিন এই বোকাগুলো তো হাজারো বোকা তো এখন দুনিয়ার পেছনেও আর ছুটে নাই, ওরা ছায়ার পেছনে ছুটছে। ফেসবুক, ফেসবুক দেখলে কি টাকা আসে না টাকা যায়? আচ্ছা, একটা পাখি উড়ে যায় তো পাখির নিচে ছায়া পড়ে, ওই ছায়া যদি কেউ ধরতে চায় কতদিন ছুটলে এই ছায়া ধরতে পারবে? আবার বলেন, আবার বলেন। তো তুমি যে ছায়ার পেছনে ছুটছো, কতদিন ছুটলে তুমি এই ছায়া পাবা? যে নায়িকার পেছনে তুমি রাত দিচ্ছ, যার পেছনে তুমি সারা রাত কাটাচ্ছ, যদি জীবনে কখনো ওর সাথে তোমার দেখা হয়েও যায়, আর যদি বলো আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার সাথে একটু হ্যান্ডশেক করেন, হ্যান্ডশেক করবেন, একটা থাপ্পড় লাগাবে, এক চড়ে দাঁত ফেলে দিবে, বেয়াদব কোথাকার। বাস্তব না বাস্তব? যার পেছনে তুমি জীবনের পর জীবন, বছরের পর বছর দিলা, তার পর্যন্ত পৌঁছে গিয়ে যদি বলতে পারো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, জুতা দিয়ে দুজা লাগাবো। তো যার পেছনে তুমি ছুটছো সে তোমাকে জুতা পিটা করবে, আর যিনি তোমার দিকে হাত তুলে তাকিয়ে আছেন, তোমার রব তোমার দিকে হাত মেলে ধরে তুলে ধরে আছেন, তুলে ধরে। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার। রব্বুল আলামিন রাতের বেলা হাত দুটোকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। ওয়া ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আর দিনে হাত দুটোকে দরাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। যিনি তোমার দিকে হাতছানি দিয়ে আছেন, হাত তুলে ধরে আছেন, তুমি তাকে ছেড়ে দিয়ে এমন একজনের পেছনে ছুটছ যার কাছ পর্যন্ত পৌঁছতে তুমি জীবনে কখনোই পারবা না। যদি পৌঁছে যেতে পারো, জুতা ছাড়া আর কিছু মিলবে না। এই জন্য দুনিয়া মুদবেরা, দুনিয়া শুধুই চলে যায়। দুনিয়া যদি চলে না যেত, এই বুড়োদের জওয়ানি কখনো শেষ হতো না। কি ভাই, দুনিয়া চলে না গেলে এই জওয়ানি কখনো কি হইতো না? বলেন, শেষ হইতো না। দুনিয়া যদি চলে না যেত তো ট্রাম্প এখনো প্রেসিডেন্ট থাকতো, বুশ এখনো থাকতো। তাহলে বোঝা গেছে দুনিয়া শুধুই চলে যায়। বলেন, দুনিয়া শুধু কি, আখিরাত শুধু আসে। আজকে দিন চলে গেল তো আখিরাত আরেক দিন আসলো। বলেন, আখিরাত আগাইছে না পিছাইছে? দুনিয়া শুধু পিছিয়ে গেছে, আখিরাত শুধু এগোচ্ছে। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। হযরত আলী বলেন, তাহলে তোমরা আখিরাত ওয়ালা হয়ে যাও, দুনিয়া ওয়ালা হয়েও না। তোমরা দুনিয়া তালাশ করনে ওয়ালা হয়েও না, আখিরাত তালাশ করনে ওয়ালা হয়ে যাও। বান্দা যখন দুনিয়া দুনিয়া বলে তো আল্লাহ তাআলা কি বলেন জানেন? বান্দা বলে দুনিয়া দুনিয়া দুনিয়া,
তো আল্লাহ তাআলা বলেন ধরো কিছু কিছু, আর বান্দা যখন বলে আখিরাত আখিরাত, আল্লাহ বলেন ধরো বেশি বেশি। কি ভাই, বান্দা যখন দুনিয়া দুনিয়া বলে, আল্লাহ তাআলা কি বলেন? বলেন এই কিছু কিছু না, কিছু। এখানে যা চাইবে তা পাবে না। মান কানা ইউরিদুল আজিলা, যে দুনিয়া চাইবা, নুতিহি মিনহা, আমি তাকে কিছু দিব, কিছু। বলেন আবার কিছু কাকে দিব? লিমান নাশা, যাকে চাই তাকে। কিছুও সবাইকে দিব না। বলেন বলেন, কিছুও সকলকে দিব না, যাকে চাই তাকে কিছু দিব। আর মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে আখিরাত চাইবা, নাজিদ ফি হারসি, আমি সেখানে শুধু বাড়াতে থাকবো। সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ ফি হারসি, যে শুধু দুনিয়া চাইবা আমি কিছু দিব, আর যে আখিরাত চাইবা আমি শুধু বাড়াতে থাকবো। কি ভাই, হায় হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা, এজন্য বলতেন একবার সুবহানাল্লাহ। এই শব্দের নেকি যদি কোনো মানুষ দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত আরো আগে বেড়ে এক কথা বলেছেন, যেটা আমরা বলার দুঃসাহস দেখাতে পারি না। হাকিমুল উম্মত বলছেন, যদি নবীরাও দেখতো কলিজা ফেটে যেত, নবীরাও দেখতো কলিজা ফেটে যেত। আখিরাত তো আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নবীদেরকেও দেখান না, নবীদেরকেও ইয়াকিনের দুনিয়ার উপর উঠাইছে, ইয়াকিনের দুনিয়া, ইয়াকিনের উপর উঠাইছে। আর নবীদের ইয়াকিন এমন ছিল, দেখে যা হইতো শোনার দ্বারা তার চেয়ে বেশি হয়েছে। হ্যাঁ, আমরা পান খাওয়া বুঝছি, বিড়ি খাওয়া বুঝছি, টেলিভিশন দেখা বুঝছি, কত কিছুই বুঝছি জীবনে, যেগুলো শুধুই মাটি আর ছাই ছাড়া আর কিছু না। বলেন বাস্তব না বাস্তব? বলেন। আজকে একজনকে আমি দেখতে গিয়েছি, একজনকে আমি আজকে দেখতে গিয়েছি, ইনার সম্পদ কত আছে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি কাতারে ইনার বাগানে গিয়েছি, কাতারে ইনার বাগান 1 কিলো লম্বা, ইনার বাগান। আজকে অসুস্থ দেখতে গেছি, কিছুই বুঝে না, শুধুই বসে আছে, বাস শেষ। ইনার বাগান পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না কোন মানুষের এত সুন্দর কিছু থাকতে পারে। শত শত কর্মচারী তার কাতারে, শত শত। ইনার ছেলে আমাকে কাতারে বলে, হুজুর এই গাড়িতে এখন আনছি 0 কিলো, এটা শুধু আপনাকে আমি কাতারে ঘোরাবার জন্য আনছি। এখন ফ্যাক্টরি থেকে বের করে নিয়ে আসছি 0 কিলো, আপনি উঠবেন আগের মতো, আর কাতারে ঘুরাবো আমি এটা দিয়ে আপনাকে। ল্যান্ড ক্রুজার। এই যুবক আমাকে বলে, হুজুর চলেন এক জায়গায় যাবো। আমি কি বুঝছি, তো গিয়ে বলে, হুজুর একটা মোবাইল কিনে দিব আপনাকে। আমি কি আর জানি মোবাইল কারে কয়, আইফোন কি জিনিস আমি বুঝি। তো আমি বললাম এটা কত? এত। বাংলাদেশি টাকা ধরেন 1.5 লাখ। আমি বললাম মাথা খারাপ, আমি এটা নিতাম। মাথা খারাপ? আমার 200 রিয়ালের মোবাইলে চলে, তোমার 1.5 লাখ টাকা মোবাইল নিতাম আমি। না, এটা আমি নিতাম না। পরে হ্যাঁ কয়, হুজুর বুঝছি কি লেগে নিতেন না। আচ্ছা থাক, ঠিক আছে, কি লাগবে কোন? আমি কি মাদ্রাসার একটা সাত করে দিলে হুজুর যান যান যান। আমি এক মোবাইল কোরবানি করে এক ভবন হয়ে গেছি। বারহাল আজকে শুধু চেয়ে আছে, শুধু তাকায় আছে। বারবার বলছে হুজুর আসছে, মাতে না, কোনো আওয়াজ নাই। আর দুনিয়া মুদবিরা, দুনিয়া শুধু চলে যায়, বলে আখিরাত মুকবিলা, আখিরাত শুধু আসে। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাত খায়রুম ওয়া আবকা,
অথচ আখিরাত দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং আখিরাত চিরস্থায়ী। যেনারা বলেন দুনিয়া মাটি, আখিরাত স্বর্ণের, দুনিয়া 60 বছর, আখিরাত 60,000 বছর, না না 60 লাখ বছর, না না 60 কোটি বছর, না না 60 কোটি কোটি বছর, না না 60,000 কোটি কোটি বছর, না না 60 লাখ কোটি কোটি বছর, না না 60 কোটি 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 বছর। হ্যাঁ, ওই হায়াত চলবে কি দিয়ে? ওই জিন্দেগি যাবে কি দিয়ে? ওই জিন্দেগি সিদ্দিক আকবর ওই জিন্দেগির জন্য কি করছেন? ফারুক আজম ওই জিন্দেগির জন্য কি করছেন? ওসমান আর আলী ওই জিন্দেগির জন্য কি করছেন? হযরত আবু যর গিফারি ওই জিন্দেগির জন্য কি করছেন? হযরত তালহা ওই জিন্দেগির জন্য কি করছেন? হযরত খাওলা বিনতে খুয়াইলিদ ওই জিন্দেগির জন্য কি করছেন? ওই জিন্দেগির জন্য কি করছিল? আমরা কি করছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সিদ্দিক আকবর, ইনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাদিয়াল্লাহু তাআলা। রাসূল কয়বার বলেছেন সিদ্দিক জান্নাতি? কতবার বলেছেন? বারবার বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। রাসূল যেন দেখে দেখে বলছেন আবু বকর তুমি জান্নাতি। একদিন রাসূল জিজ্ঞেস করলেন, এই আজকে কে রোজা রেখেছ? হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। রাখেন রোজা, পারলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রাখেন রোজা। নবীজি বলেন আমি সোমবারে রোজা রাখি, এই জন্য আমি দুনিয়াতে আসছিলাম। আর আমি বৃহস্পতিবার রোজা রাখি, এই জন্য বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে সমস্ত উম্মতের আমাল পেশ হয়। আমি চাই যে রোজা অবস্থায় আমার আমল পেশ হয়। রাসূল বলেন মান সামা ইয়াওমান, যে একদিন নফল রোজা রাখবে, বা'দাল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এতটা দূরে সরিয়ে দিবেন, কা গুরাবিন তারাবিন ফারিখিহি ইলা হারিমিহি, এক কাকের মতো, যে কাক তার বাচ্চা থেকে উড়া শুরু করেছে, উঠতে উঠতে যেখানে গিয়ে সে মরে গেছে ওই পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। পাখিদের মধ্যে কাক সবচেয়ে বেশি বাঁচে, এই জন্য মানুষের কাউয়ার প্রাণ বলে, কি বলে না? কাউয়ার জান রে। যদি পারেন সোমবারে রোজা রাখবেন, যদি পারেন বৃহস্পতিবারে রোজা রাখবেন। তোমরা বলবো আমরা ফরজ রোজা রাখি না, আপনি আমাদেরকে নফলের কথা বলছেন। যে ফরজ রোজা রাখো না, তোমাদের নাম তো ইসলামের খাতায় নাই, এজন্য তোমাদের ছবকও নাই। কথা বুঝেন নাই মনে হয়। রোজা যদি রাখতে যান মজা হবে, তখন 2 রাকাত তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়ে যাবে। বলবেন আমরা ফরজই পড়ি না, আপনি আমাদেরকে তাহাজ্জুদের সবক দিচ্ছেন। যারা ফরজই পড়ো না, আমাদের স্কুলের হাজিরা খাতায় তোমাদের নাম নাই। যার নাম নাই তার আবার সবক কিসের? কি আমরা তো ওয়াজ তাদেরকে করছি, আমাদের হাজিরা খাতা যাদের নাম আছে। ইসলামের হাজিরা খাতা যাদের কি আছে বলেন? আর ইসলামের হাজিরা খাতা তাদেরই নাম আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। বলেন কাদের নাম আছে বলেন? ভালো ভালো স্কুলে 3 বার হাজিরা হয়, সকালবেলা একবার, দুপুরবেলা আরেকবার, বিকেলবেলা আরেকবার। আমাদের ইসলামের হাজিরা খাতা 5 বার হাজিরা হয়। সুবহানাল্লাহ বলেন। বলেন আমাদের হাজিরা খাতা কয়বার হাজিরা হয়? 5 বার হাজিরা হয়। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায়। সুবহানাল্লাহ। কয়বার হাজিরা হয় বলেন? আমার রব যেন বলেন তুমি যদি 5 বার মসজিদে গিয়ে হাজিরা দিতে পারো, যাও কথা দিলাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাও কথা দিলাম কামিয়াব তুমি হয়ে গেলে, যাও। রব বলেন যাও কথা দিলাম, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ো, যাও কথা দিলাম তোমার মুখে আমি লোকমা তুলে দেব, যাও কথা দিলাম। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা
লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো ওয়াস্তাগফির আলাইহা, তুমি 5 ওয়াক্ত নামাজের কথা বলবা, তুমি নামাজের কথা বলবা এবং নামাজের কথা পড়বা, নামাজ পড়বা, নিজে বলবা এবং নিজে নামাজ পড়বা, নিজে নামাজের উপরে জমবা। রব বলেন, যাও কথা দিলাম, নাহনু নারযুকুক, তোমার মুখে আমি লোকমা তুলে দিব। তোমরা ভেবেছ এভাবেই তোমাদের জিন্দেগি যাবে? এই মোবাইলে আর ডিশে তোমাদের জিন্দেগি যাবে না? এই মোবাইলে আর ডিশে জিন্দেগি যাবে না। ভয়াবহ মুসিবত অপেক্ষা করতেছে, মনে রেখো, ভয়াবহ মুসিবত অপেক্ষা করতেছে। মাহফিল গুলো বন্ধ হওয়া এটা অশনি সংকেত আযাবের। মসজিদ বন্ধ হওয়া, মাদ্রাসা বন্ধ হওয়া, স্কুল বন্ধ হওয়া আর কলেজ বন্ধ হওয়া এটা আযাবের অশনি সংকেত। বার্মাকে ধাক্কা দেওয়ার আগে, বার্মাতে চূড়ান্ত আযাবের আগে, চূড়ান্ত ধাক্কা দেওয়ার আগে, চূড়ান্ত নির্যাতনের আগে যুগ যুগ ধরে বার্মার বাচ্চাদেরকে, মুসলিম বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয়নি, মাদ্রাসা যেতে দেয়নি। কাশ্মীরের মুসলমানদেরকে স্কুলেও যেতে দেয়নি, মাদ্রাসাও যেতে দেয়নি। যুগ যুগ ধরে ওদেরকে অশিক্ষিত রেখে শেষটার ধাক্কা দিয়েছে, যেন প্রতিবাদী কোনো কণ্ঠ আর পৃথিবীতে না থাকে। আর ওই না জানি ওরই ষড়যন্ত্র বাংলাদেশে স্কুল কলেজ বন্ধ হওয়া। পৃথিবীর সব চলবে। পিকনিকে গেলে কোনো অসুবিধা হয় না, পিকনিকে গেলে কোনো অসুবিধা হয় না। খেলায় সারা রাত খেলে মাঠে, সারা রাত একদল খেলে, আরেক দল মাঠে দাঁড়িয়ে থাকে, তামাশা দেখে। পড়া নাই, লেখা নেই, তামাশা দেখে। ওখানে করোনার কোনো ভয় নেই, শুধু স্কুলে গেলে করোনার ভয়। কেন স্কুলে গিয়ে 3 ফিট দূরে দূরে বসুক, অসুবিধা কোথায়? এক বেঞ্চ পরে বসুক, অসুবিধা কোথায়? প্রয়োজনে মাঠে ক্লাস করুক, অসুবিধা কোথায়? লেকিন কেন আমাদেরকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না? কেন আমাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে যেতে দেওয়া হচ্ছে না? এইভাবে যদি মেডিকেল কলেজগুলো বন্ধ থাকে, ডাক্তার কোথায় মিলবে? এভাবে যদি বুয়েটার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো বন্ধ থাকে, তো ইঞ্জিনিয়ার কোত্থেকে আসবে? এইভাবে যদি মূর্খ থাকা হয়, তো বাংলাদেশের পরবর্তী প্রজন্মের বিসিএস ক্যাডারদের অবস্থা কি হবে? 72 পাস আর অটো পাস, 72 পাস আর অটো পাস। কথা কি বুঝাইতে পারছি বলেন? আফসোস হয়, কীর্তনের, হিন্দুদের কীর্তন রাত ভর চলতে পারে, সেখানে করোনার কোনো সম্ভাবনা নাই। ভান্ডারীদের আওয়াজ রাত ভর চলতে পারে, ওখানে করোনার কোনো সম্ভাবনা নাই। শুধু মুসলমান কোরআনের আওয়াজের জন্য 10টার পরে আর কোনো আওয়াজ চলবে না। এখানে আর কোনো আওয়াজ দেওয়া যাবে না, এখানে একত্রিত হওয়া যাবে না। এগুলো করোনা থেকে বাঁচার জন্য নয়, বলকে পুরো জাতিকে আরো ভয়ানক আযাবের দিকে ঠেলে দেওয়া, আরো ভয়ানক আযাবের দিকে ঠেলে দেওয়া। বলেন কি বলছি বলেন? আরো ভয়ানক আযাবের দিকে কি দেওয়া? আরো ভয়ানক আযাবের দিকে ঠেলে দেওয়া। তোমাদের জানা নাই এ জাতি এখনো টিকে আছে এই মসজিদ ওয়ালাদের বরকতে, এ জাতি টিকে আছে মাদ্রাসা ওয়ালাদের বরকতে। তোমরা যখন মদের আসরে থাকো, এ জাতির মুরব্বীগুলো তখন কোরআনে কারীম নিয়ে বসে থাকে। তোমরা যখন জুয়ার আসরে থাকো, এ জাতির ওলামায়ে উম্মত তখন জিকিরের আসরে থাকে। তোমরা যখন দুর্নীতির আসর জমাও, তখন এ জাতির হাজারো তাবলীগী, হাজারো চরমনাইওয়ালা, হাজারো আল্লাহওয়ালা জিকিরের মজলিসে থাকে। এজন্য কার জন্য সিন্নি খাও? মোল্লা চিনলে না। তোমরা মনে করেছো আমাদেরকে সরিয়ে দিয়ে তোমরা রাজত্ব করবে একচ্ছত্র, তোমাদেরকে আর কেউ কিছু বলবে না। আমাদেরকে সরিয়ে দিলে বকরি যেমন নেকড়ের ইহসানের উপরে থাকে, রাখাল শূন্য ছাগলের যে অবস্থা, তোমাদের পরিণতি হবে সেই পরিণতি। রাখাল শূন্য ছাগল, বলেন এটা কার ইহসানের উপরে বেঁচে থাকে? বাঘের ইহসানের উপরে কি থাকে? বুঝেন না কথা মনে হয়। রাখাল ছাড়া ছাগল, বলেন শিয়ালের কি অনুগ্রহের উপরে বেঁচে থাকে, বাঘের অনুগ্রহের উপরে বেঁচে থাকে। আমাদেরকে যদি সরিয়ে দিতে পারো, তোমরাও বিজাতির অনুগ্রহের উপরে বেঁচে থাকবা। বিজাতি তোমাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিবে, ফু দিয়ে উড়িয়ে দিবে। হায় হ্যাঁ, যদি বুঝতো আমাদের কলিজার দেশ ও জাতির জন্য কতটা ভালোবাসা আছে। যদি কেউ জিজ্ঞেস করে এ জাতিকে তোমরা কতটা ভালোবাসো, এ জাতিকে আমরা ভালোবাসি, জাতির মাটি ও মানুষকে আমরা ভালোবাসি, জাতির বাচ্চাদেরকে আমরা ভালোবাসি। এই জন্য আমরা আপনাদের কাছ থেকে মেঙ্গে আপনাদের কাছ থেকে চেয়ে আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়। আপনাদের কাছ থেকে তুলে নেই, আপনাদের বাচ্চাদেরকে লোকমা তুলে দেয়। আমরা আমাদের বাচ্চাদেরকে কেউ বিদেশে পড়াই না, আমরা মুহতামিমিন না আমাদের বাচ্চাদেরকে কোথায় পড়াই না বলেন?
বিদেশে আমরা কেউ পড়াই না, আমরা বিদেশে কেউ বাড়ি করি না। জোরে বলেন, আমরা বিদেশে কেউ কি করি না? এদেশে কোন মুহতামিম বিদেশে বাড়ি করছে? জোরে বলেন, আমরা কোন মুহতামিম বিদেশে বাড়ি করছি? আমি মুশতাকুন নবী, আমি ব্যক্তিগতভাবে গাড়ি কিনছি মুহতামিম হওয়ার আগে। আমি বারবার বলতাম আমি গাড়ি কিনবো মুহতামিম হওয়ার আগে। গাড়ি কিনবো কি হওয়ার আগে? মুহতামিম হওয়ার আগে গাড়ি কিনবো। বারহাল কথার কথা বললাম আর কি। বটগ্রাম হুজুরের কোন দেশে কোন শহরে বাড়ি আছে? আপনাদের থেকে তুলে নিয়ে কাদেরকে খাওয়ায়? কার বাচ্চাদেরকে খাওয়ায়? বাংলাদেশের কোন শিল্পপতি 1000-এ 3 পালে? জোরে বলেন। আমি মুশতাকুন নবী তো প্রায় 1000 পালি। কি কোন শিল্পপতি বাংলাদেশে 8000 বাচ্চা পালে? 8000-এর মুহতামিম তো 8000 বাচ্চা পালে। আমরা চান্দা তুলি, এটা দেখা যায়। এটার জন্য অভিযোগ আসে আমাদের বিরুদ্ধে, ওরা চান্দা তোলে। তা বাবা, আমাদের চান্দা আর তোমাদের চান্দার মধ্যে পার্থক্য আছে। আমাদেরকে আপনারা চান্দা দিয়ে কি বলেন? হুজুর আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আর ওদেরকে চান্দা দিয়ে বলে তার উপর আল্লাহর গজব পড়ুক। চান্দা 2 চান্দা বলেন, বাস্তব না বাস্তব বলেন? আপনাদের দেওয়া চান্দা দিয়ে আপনাদের এই সমাজের এতিম বাচ্চাদের মুখে আমরা লোকমা তুলে দেই। আপনাদের দেওয়া চান্দা দিয়ে ওদেরকে জামা কিনে দেই। হ্যাঁ, আজকে সকালেও 2 থান কাপড় দিছি মাদ্রাসা, দেখছেন নি? আর বলছি যে ভাই এতিম বাচ্চাদের কালেকশন করো। শুধু কাপড় দেই নেই, কাপড়ের সাথে সিলের টাকাও দিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য মেরে ভাইও নিজেকে নিজে বাঁচান। আখরি ফরিয়াদ, নিজের সন্তানগুলোকে দিন শিখান। এবার আওয়াজ আসতে দেখছেন? কি দিয়ে বাঁচাবেন সন্তানকে? সন্তানদের হাতে বড় মোবাইল তুলে দিবেন। প্রয়োজনে আমরা লোন দিব আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে অনলাইনে ক্লাসের জন্য আমরা আপনাদেরকে মোবাইল কেনার জন্য অর্থায়ন করব। ধোঁকা বলেন, কি ধোঁকা? আবার বলেন ধোঁকা। এটা অঙ্ক শেখার জন্য নয়, এটা অঙ্ক শেখার জন্য নয়, এটা ইংরেজি শিক্ষার জন্য নয়, এটা ব্যাকরণ শেখার জন্য নয়, এটা গ্রামার শেখার জন্য নয়। আপনার বাচ্চাকে চিরদিনের জন্য ধ্বংস করে দেওয়ার জন্য। কি আপনার ক্লাস 8-এর মেয়ের হাতে বড় মোবাইল তুলে দিয়ে, তার বন্ধুর হাতেও বড় মোবাইল তুলে দিয়ে আপনি ওদেরকে রক্ষা করবেন, বাঁচাবেন ওদেরকে? ধিক ওই বিবেকগুলোকে, ধিক ওই বিবেকগুলোকে 1000 বার, ওই নীতি নির্ধারকদেরকে ধিক 1000 বার, যারা জাতি ধ্বংসের ষড়যন্ত্র করছে। এখনো সময় আছে। আপনার সন্তানকে আপনি বাঁচান, আপনার সন্তানকে বুঝান। ওরা দেখবেন বক্তৃতা দেয়, আপনি আপনার সন্তানকে অবশ্যই খেয়াল রাখবেন। ওরা রাতে কোথায় যায়, ওরা রাতে কোথায় থাকে, আপনি অবশ্যই খেয়াল রাখবেন। ওরা রাতে ফেসবুকে থাকে, তোমরা দিয়েছো ওদের হাতে বড় মোবাইল তুলে। বুঝুন নাই কথা? এখন এখানে কাউকে বক্তৃতা দিতে দেন না, এভাবে বক্তৃতা দিবে। আপনার সন্তান কার সাথে মিশে দেখবেন। আপনি বড় মোবাইল দিয়েছেন ওর হাতে, কার সাথে মিশে এখন আর দেখতে আমি তাকাতে হবে না, ল্যাপ মুড়ি দিয়েই ও মিশতে পারবে। বুঝেন নাই কথা? মাদককে না বলুন, মাদককে না বলুন। আপনার সন্তানকে মাদক থেকে বাঁচান। ডায়ালগ কয়টা শিখে নিছে, বুঝেন নাই কথা? আমি বলি আমাদের তোমাদের সন্তানগুলোকে আমাদের কাছে তুলে দাও, মাদক আর খাবে না। তোমাদের সন্তানগুলোকে আমাদের মাহফিলে আসতে দাও, ওরা আর মাদক খাবে না। একদিন জনৈক মন্ত্রী আমার মসজিদে নামাজ পড়তে এসেছেন জুমায়। এসে আমাকে বললেন, হুজুর মাদক দ্রব্যের বিরুদ্ধে আজকে কথা বলবেন। আমি বলি, জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কোরআনে কারিমের শিক্ষার উপরে একটা বক্তৃতা দিলাম। সুবহানাল্লাহ।
আপনার সন্তানকে দ্বীন শিখান, আপনার ছেলেকে দ্বীন শিখান, আপনার মেয়েকে দ্বীন শিখান, আপনার ছেলেকে কোরআন শিখান, আপনার মেয়েকে কোরআন শিখান। মাননীয় মন্ত্রী মহোদয় তিনি আমাকে বলেছেন মাদকের বিরুদ্ধে কথা বলতে। আপনার সন্তানকে দ্বীন শিখান, ও জীবনে মদ খাবে না। আপনার মেয়েকে দ্বীন শিখান, জীবনে মদ খাবে না। গোড়া কেটে উপর দিয়ে পানি ছেড়ে দেওয়া। জি, বড় বড় দোকানে বড় বড় টেলিভিশন দিয়ে দিল, আর মদের আর ইয়াবার কেন দিয়ে দিল, আরে ফেন্সির কেন দিয়ে দিল। খা গা সা, খা সা, শুধু কদিন পরে আমারটা গাইছে। আর এদেরকে বক্তৃতা দিতেন, আপনাদেরকে বলছি আপনাদের সন্তানগুলোর দিকে খেয়াল করবেন, ওরা যেন মাদককে না বলে, ওরা যেন অসৎ হয়ে না যায়, ওদের দিকে খেয়াল করবেন। আপনারা করবেন। এক্সকিউজ মি, ও আমিও আবার ইংরেজিও পারি। আমি আবার কি পারি বলেন? এই এক শব্দ পারছি না, এক্সকিউজ মি, সরি, আরো অনেকগুলো শব্দ আমিও পারি। আপনারা পারেন কি না কে জানে? পারে। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। রব্বুল আলামিন বলেন, হে মুমিনিন শুনো, তোমার ছেলেকে বাঁচাও আগুন থেকে, তোমার মেয়েটাকে বাঁচাও আগুন থেকে। আল্লাহ, আচ্ছা কিভাবে রব বললেন তুমি তোমাকে বাঁচাও আগুন থেকে, তোমার সন্তানকে বাঁচাও আগুন থেকে? আল্লাহ, কোন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। যে আগুনের ইন্ধন কি বলেন? আবার বলেন, যে আগুনের ইন্ধন কি? আলাইহা মালাইকাতুন গিলাজ। রব্বুল আলামিন বলেন যে আগুনের উপরে এমন কিছু চৌকিদার রেখে দেওয়া হয়েছে, এমন কিছু চৌকিদার, এমন কিছু পাহারাদার রেখে দেওয়া হয়েছে, এমন কিছু ফেরেশতাকে রেখে দেওয়া হয়েছে। শিদাদ, এরা বড় শক্ত, গিলাজ, এরা বড় কঠিন প্রাণ। এদেরকে 1000 বার ডাকবা, এরা একবার ফিরে তাকাবেও না। পানি 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 পানি, চিৎকার করবো 40 বছর, 40,000 বছর, এরা চোখ তুলেও তাকাবে না। 40,000 বছর পরে বলবে কি হয়েছে? এবার বলবে পানি, এবার বলবে না, রব তোমাদেরকে মসজিদে ডেকেছে, সাড়া দাওনি। রব তোমাকে মসজিদে ডেকেছে, সাড়া দাওনি। আজকে আমরাও তোমার ডাকে সাড়া দিলাম না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। পাল্লে ঠেকাও, বলেন না, পাল্লে ঠেকাও, পাল্লে ঠেকাও, পাল্লে ম্যানেজ করো। দুনিয়াকে তো ম্যানেজ করে পার পেয়ে যাও, পারলে ওখানে ম্যানেজ করো। তুমি যেখানে গুনাহ করছো, তোমার জমিন বলবে আমার মধ্যে ও গুনাহ করেছে। যে সময়ে গুনাহ করেছো, সময় বলবে আমার মধ্যে গুনাহ করেছে। যে হাতে গুনাহ করেছো, হাত বলবে আমার মধ্যে গুনাহ, আমাকে দিয়ে গুনাহ করেছে। পারলে ম্যানেজ করো, সাক্ষীগুলোকে পারলে ম্যানেজ করো। আল্লাহর কসম, এই সাক্ষীগুলোকে ম্যানেজ করার একটাই রাস্তা, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। ম্যানেজ করার একটাই রাস্তা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হায়, কাকে ম্যানেজ করবা? আল্লাহর কসম, যদি দুনিয়াতে বসে যদি আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো রাস্তা থাকতো, আল্লাহর আযাব থেকে বাঁচার যদি কোনো হাতিয়ার, আল্লাহ ছাড়া কোনো হাতিয়ার থাকতো, আমেরিকান একটা মানুষও মারা যেত না। আল্লাহর আযাব থেকে বাঁচার যদি কোনো ওয়ে থাকতো, আল্লাহর আযাব থেকে বাঁচার যদি কোনো রাস্তা থাকতো, একটা মার্কিনীও করোনায় মারা যেত না। একটা মার্কিনী, একটা ইটালি করোনায় মারা যেত না। একটা ইটালিয়ান করোনায় মারা যেত না। ওই যে যুবক ইটালি থাকে, জিজ্ঞেস করেন গোটা রোম
কাকে বলে রোম, কাকে বলে? গোটা রোমে 2টা ওষুধের দোকান, বছরে কোনো ওষুধের দোকানে ওষুধ বেচা হইতো না। সরকারি প্রেসক্রিপশন ছাড়া। এই ইটালির উনি কই? বাস্তব না বাস্তব বলেন? একটা থানাতে একটা ওষুধের দোকান, প্রাইভেট কোনো ওষুধের দোকান নাই, সরকারি দোকান। সরকারি প্রেসক্রিপশন ছাড়া বেচার কোনো ব্যবস্থা নাই, সরকারি প্রেসক্রিপশন। এর অর্থ কি? জীবনে কখনোই এদের কোনো অসুখ বিসুখ হইতো না। আর বুঝেন নাই কথা? সুখ কাকে বলে? শান্তি কাকে বলে? শৃঙ্খলা কাকে বলে? চুরির কল্পনাও কেউ করে না, মিথ্যার কল্পনাও কেউ করে না, দুর্নীতির কল্পনাও কেউ করে না, ময়লার ছয়লার কল্পনাও কেউ করে না। বুঝেন নাই কথা? জীবাণুর কল্পনাও কেউ কি করে না, মশা মাছির কল্পনাও কেউ কি করে না, হাঁচি আর সর্দির কল্পনাও কেউ কি। রব্বুল আলামিন বলেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الخوف والجوع بما كانوا يكسبون بما كانوا يصنعون। রব্বুল আলামিন বলেন, ওই জনপদের কথা শুনো যে জনপদ ছিল পৃথিবীর সবচেয়ে বেশি নিশ্চিত জনপদ। কেমন নিশ্চিন্ত জনপদ? ইটালি কেমন নিশ্চিন্ত? বুঝে না কথা, বুঝেন নাই মনে হয়? কেমন নিশ্চিন্ত জনপদ? নিউ ইয়র্ক কেমন নিশ্চিন্ত জনপদ? কিসের কমি ছিল সেখানে? কিসের আশঙ্কা ছিল সেখানে? বলেন না, কোন আশঙ্কা ছিল? খাবার কি ছিল? পৃথিবীর যেখানে যে সম্পদ সেটা ওই দেশে বন্টন হওয়ার আগে নিউ ইয়র্কে বন্টন হয়। বুঝেন নাই কথা? ইলিশ মাছ পাওয়া, আমাদের চাঁদপুরের ইলিশ পাওয়া যায় কিনা সেখানে? আপনি যদি বলেন ইলিশ আর লতি খাবেন, এটা হাত বাড়ালেই মিলবে। বুঝেন নাই কথা? বলবেন বরুড়ার লতি আছে, হ্যাঁ দিস ইজ বরুড়ার লতি। কি বলবে বলেন? দিস ইজ আম পাতা পাওয়া যাবে। আম পাতা বলে ডায়াবেটিসের উপকারের লাগে আম পাতা পাওয়া যায়। কি রক্ষী বলেছেন? আজকে কি শুনলাম? আম পাতা পাওয়া যায়। সারা পৃথিবী থেকে সেখানে আমি রিজিক পৌঁছে দিতাম। এরা আমার নিয়ামতকে অস্বীকার করেছে। খুদ পিপাসা দিয়ে আমি এদেরকে পরীক্ষা করলাম, খুদ পিপাসা দিয়ে পরীক্ষা শুরু করলাম। এবার কি লেগা? বিমা কানু ইয়াসনাউন, এটা ছিল এদের হাতের কর্ম। পানি যতটা অ্যাভেলেবেল নয়, মদ এর চেয়ে বেশি অ্যাভেলেবেল। ঠিক আছে না ভাই? ঠিক আছে, এর চেয়ে বেশি সহজ, এর চেয়ে বেশি সহজ। জেনা কতটা সহজ, পুরান জুতা যতটা সহজ তার চেয়ে বেশি সহজ। ব্যবহৃত টিস্যু এর চেয়ে সহজ জেনা। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের নাশকরি করেছ, আল্লাহকে অস্বীকার করেছ। ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু', রব বলেন এবার দিয়েছি ক্ষুধা, এবার দিয়েছি ভয়। কি পরিমাণ আতঙ্কে! জোরে বলেন। হাঁচি আর কাশির আগেই আতঙ্ক শুরু। বাস্তব না বাস্তব? আমেরিকাকে যেভাবে ধরছে, ভেবো না তোমাদেরকে ছেড়ে দিবে, রব তোমাদেরকেও ধরবে। বাকি বাংলাদেশে ধরে না, আলহামদুলিল্লাহ, এদেশের দ্বীনি মাহফিল গুলোর বরকতে, এদেশের মসজিদের বরকতে, এদেশের মাদ্রাসার গুলোর বরকতে। কথা বুঝা আসছে? কথা বলেন। এজন্য কি করবেন সিদ্ধান্ত নেন, সন্তানগুলোকে কি করবেন সিদ্ধান্ত নেন। বলে না, আবার নি ঠইকা যায়, দিন শিখায় নি আবার ঠইকা যায়। হ্যাঁ হ্যাঁ, দিনী শিক্ষা না হয় বাঁচা মুশকিল হবে।
না হয় ও আরেকজনের হাত ধরে চলে যাবে, আপনি মামলা ঠুকিয়ে দিবেন, আদালত জিজ্ঞেস করবে, এই মেয়ে তুমি কার সাথে যাবা? বাবার সাথে যাবে না? বলছো আমি ওর সাথে যাবো। কি বলবেন বলেন? আমি ওর সাথে যাবো। 2-4 দিন পরে ঝাড়স পিঠা খেয়ে বলবে, বাবা ও তো আমাকে আর নিবি না। কি অবাস্তব বলে বলেন? আমার বাস্তব না বাস্তব বলেন? এবার আমও গেল, ছালাও গেল। এমনি হয় না বিয়ে, এবার 2 নাম্বারটা হবে বিয়ে। দিন শিখাও, আল্লাহর কসম ঠেকবেন না, ঠকবেন না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা দাওয়াত দিত না, দিব? আপনার ছেলেকে দিন শিখান, আপনার মেয়েকে দিন শিখান। যে ছেলে আল্লাহ চিনে সে আব্বা কেন চিনবে না? যে ছেলে আল্লাহ চিনে সে আম্মা কেন চিনবে না? আপনারা এখানে অনেক সব যুবকরা বলবেন যে আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমরা তো আব্বা আম্মা চিনি। আলহামদুলিল্লাহ, তোমরা কোনো না কোনো ভাবে দিনের ছোঁয়ায় বেড়ে উঠেছ। বাস্তব না বাস্তব? আমরা কোনো না কোনো ভাবে দিনের ছোঁয়া পেয়ে বড় হয়েছি। এই জন্য আমরা আল্লাহ চিনি, এই জন্য আব্বা চিনি। আমরা আব্বার সন্তুষ্টির নিচে আমার জান্নাত মনে করি, আমার রবের জান্নাত মনে করি আব্বার সন্তুষ্টির মধ্যে। আর মায়ের, এই বুড়ো মায়ের পায়ের নিচে আমি আমার জান্নাত মনে করি। কি ভাই? এই ইটালিওয়ালা, এই আমেরিকাওয়ালা, শুনেন, রাগ করবেন না, কেউ রাগ করবেন না। ইটালিতে কিন্তু হাজারো যুবক আছে, they have no father. Okay? অনেক বাচ্চা আছে ওদের বাবা নাই, বলেন ও বাবা ছাড়াই না দুনিয়াতে আছে। বলেন বাবা আছে জানা নাই? বলেন ওদের বাবা আছে তবে কি নাই? বলেন তো এটা আর গরু সাওয়া সাওয়া। কি বাস্তব না বাস্তব? বলেন ওদের বাবা নাই কেন? ওদের বাবা গরু যে, বালহুম আদাল। না না, গরু না, গরুর চেয়ে নিকৃষ্ট। শুধু ইসলামের ছোঁয়া থেকে দূরে সরার কারণে, শুধু ইসলাম থেকে কি সরার কারণে? এই আপনাদের আশেপাশের মানুষ, পিপুলিয়া বাড়ি, আমেরিকা থাকে, ইনি কুমিল্লা বোর্ডে চাকরি করতেন। ইনি ইনার ওয়াইফ এখন আমেরিকা সেটেল। ইনার ওয়াইফ ইনার বাচ্চা নিয়ে স্কুলে যায়, প্রতিদিন স্কুলে যায়। এই ভদ্রমহিলা বোরকা পরে স্কুলে যায়, যায় গিয়ে ছেলে ক্লাস করে, উনি বাইরে অপেক্ষা করে। তো পাশে আরো মহিলারা বসে থাকে, কেউ তো আর বোরকা নাই, কেউ তো আর জিন্দিগি নেই। তো এক মহিলা, উৎসুক মহিলা এসে বলে, আচ্ছা আচ্ছা সিস্টার তুমি কোন ধর্মের? আমি মুসলিম। আচ্ছা তুমি মুসলিম, তোমার এই বাচ্চাটা যে তুমি প্রতিদিন নিয়ে আসো, এটা তোমার কত নম্বর সন, কত নম্বর সন্তান? তো বলে এটা আমার 5th সন, এটা আমার 5ম সন্তান। মহিলা বলে, ও মাই গড, এটা তোমার 5ম নম্বর সন্তান? তোমার কত নম্বর হাজবেন্ডের 5ম নম্বর সন্তান? কি বলেছে বলেন? কথা কয় না। কত নম্বর হাজবেন্ডের 5ম নম্বর সন্তান? বলে এটা আবার কি? হাজবেন্ড তো একজনই হয়। ও মাই গড, হাজবেন্ড আবার একজন হয়? আচ্ছা তোমার, এবার উনি জিজ্ঞেস করলেন তোমার এই সন্তান কত নম্বরের সন্তান? তোমার এই সন্তান কত নম্বরের সন্তান? আমার 5th হাজবেন্ডের 1st সন। কি বলছে বলেন? 5ম স্বামীর 1ম সন্তান কোন? আর আমাদের বোনের কত নম্বরের স্বামীর কত নম্বর সন্তান? তোমাদের ইসলাম একমাত্র স্বামী, তোমাদের ইসলাম শুধু একটাই মেয়ে ব্যবহার করে, একটাই বিয়ে করে। তোমাদের ইসলামের পুরুষরা একটাই বিয়ে করে। এই ধর্ম কতই না ভালো। আমাদের এই মাত্র আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু তিনি বললেন, নিউ ইয়র্কে আমি বসে আছি রেল স্টেশনে, হঠাৎ এক মহিলা এসে বলল,
তুমি আমাকে মাফ করবা, তুমি কি আমাকে একটু কথা বলবা, একটু 1 মিনিট কথা সময় হবে তোমার, কথা বলবা? জি বলো। বয়স্ক মহিলা, 60 বয়সী মহিলা বলতেছে কি বলবা বলো? তুমি কি মুসলিম? হ্যাঁ আমি মুসলিম। মুসলমানরা শুনছি মানুষের সাথে ওয়াদা করে রক্ষা করে, তুমি কি আমার সাথে একটা ওয়াদা করবা? আমি ভিনদেশি মানুষ, ভিনদেশি পুরুষ, এক ভিনদেশি আমেরিকান মহিলা, ও আমার সাথে কি ওয়াদা করবে আর কি রক্ষা করবো আমি ভাইবা পাইলাম না। একদম আচ্ছা তুমি বলো, আমি চেষ্টা করবো। না তুমি কথা দাও, তুমি ওয়াদা করো। আচ্ছা কি বলো, বলো তুমি। দেখো আমার এই শহরে আমার ছেলেরা থাকে, আমার মেয়েরা থাকে, ধরেন 2 জন ছেলে 2টা মেয়ে থাকে। ওরা কেউ আমাকে প্রতিদিন 24 দিনে, 30 দিনে, 1 বছরে ওরা কেউ আমাকে ফোন করার টাইম পায় না, টাইম হয় না। আর আমি সারাদিন ওদের ফোনের অপেক্ষায় থাকি। তো আমি একা থাকতে 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 আমার একটা অসুখ হয়ে গেছে। যদি তুমি আমাকে প্রতিদিন তুমি আমাকে একটা ফোন করো, তুমি আমাকে একটা ফোন করো, তা আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো যে ও আমাকে ফোন দিবে। তুমি আমাকে বিল পেমেন্ট করতে হবে না, আমি ফোন করব, মিস কল দিবা, আমি তোমাকে ফোন করব। তা আমি বুঝবো কেউ না কেউ পৃথিবীতে আমাকে ফোন করে। আমেরিকার আলোচিত ঘটনা কি লেগে কইতেছি এগুলো? মারা গেছে ঘরে, 3 বছর পরে দরজা ভেঙে বের করছে। কি ওই সভ্যতার দিকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? কথা বুঝা আসছে কিনা বলেন? এই মাত্রের ঘটনা, আলোচিত ঘটনা। আমেরিকার এক মা আদালতে আপিল করেছে, আদালতে মামলা ঢুকেছে ছেলের বিরুদ্ধে। আমার ছেলে আমার ঘরে থাকে, আমার ছেলে আমারই ঘরে থাকে, সে তার কুকুরকে ডেলি 8 ঘন্টা সময় দেয়, 6 ঘন্টা সময় দেয়, লেকিন সে আমি মা হিসাবে একবার সে আমার রুমে আসে না। আমি আদালতে মামলা ঢুকছি। আদালত, বিজ্ঞ জজ মামলা জবাব দিয়েছে, এই কুকুর এর লাইবিলিটি এই ছেলের, আর ছেলে 18 বছর বয়স হয়ে যাওয়ার কারণে তার মার লাইবিলিটি তার নাই। মায়ের লাইবিলিটি দায়িত্ব এই ছেলের উপরে নাই, কুকুরের দায়িত্ব তার। সে কুকুরের জন্য যে পরিমাণ সময় দেওয়া উচিত এই পরিমাণ সময় তাকে দিতে হবে, আর মাকে সে সময় দিতে বারণ না। এই যে সভ্যতা, এই সভ্যতা মাগরেব, এই পশ্চিমা এই সভ্যতা, মাগরিবে সূর্য ডুবে, বন্ধু মাগরিবে সূর্য ওঠে না। কি বলছি বলো বলো বলো? পশ্চিমে সূর্য কি, পশ্চিমে সূর্য কি উঠে না। এই জন্য পশ্চিমা সভ্যতা শুধুই আমেরিকা মহাসাগরে ডুবে যাওয়ার বাকি আছে। এই সভ্যতার পিছে ছুটে নিজেকে বরবাদ করে দিও না, এই সভ্যতার পেছনে ছুটে নিজেকে বরবাদ করে দিও না। ওই সভ্যতার পেছনে ছুটো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই সভ্যতার পেছনে ছুটো যে সভ্যতা আল্লাহর কসম তোমাকে মানুষ বানিয়েছে, তোমাকে মানুষ বানাবে। আমাকে কি বানাবে বলেন? মানুষ বানাবে, আমাকে মানুষ বানাবে। শুধু মানুষ নয়, আমাকে ফেরেশতার চেয়ে দামি বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মানুষ নয়, ফেরেশতা আমার সামনে তার নূরের পর বিছিয়ে দিবে। শুধু মানুষ নয়, শুধু মানুষ বানাবে না, ফেরেশতা আমাকে গার্ড অফ অনার দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কি ভাই, নাজ নাজ হবে, নাজ নাজ। মরতে দেরি হবে, ফেরেশতা কবরে এসে জিজ্ঞেস করবে, মার রব্বুক, মার রব্বুক। কেমনে প্রশ্ন করবে বলেন? আরে আদাবের সাথে, মার রব্বুক। সুবহানাল্লাহ বলবেন? কিভাবে প্রশ্ন করবে বলেন? ডানে আমার নামাজ, বামে আমার রোজা, মাথার পাশে আমার তিলাওয়াত, পায়ের পাশে আমার সাদাকাত আর খায়রাত, সব আমার নামাজ বলবে, এই কে তুমি? কে তুমি? লাইসা মিন কিবালি মুদখাল, যাও, এদিক থেকে ঢোকার কোনো ব্যবস্থা নাই। ওদিকে এসে বলবে, আসবো, আদখুল, আসবো। কে? সরো। ও জীবন ভর আমাকে হেফাজত করেছে, আজকে আমি তাকে হেফাজত করব। মাথার পাশে গিয়ে বলবে, আসবো, যাও, এখান দিয়ে হবে না। পায়ের পাশে দিয়ে আসবো, হবে না, মিন্নতনগর মাঝে টাকা দিয়েছি, হবে না, যাও। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা বলবে, তোমরা কারা? চিনলাম না তো। এই আল্লাহর বন্ধুর একটু ইন্টারভিউ হবে, একটু কি হবে? ওকে 3টা প্রশ্ন করে চলে যাবো আমরা। আচ্ছা যদি প্রশ্ন করতে হয়,
আদাবের সাথে করো। খবরদার বন্ধুর যেন কোনো তকলিফ না হয়। এবার দূর থেকে বলবে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযা রাজুল। কোন কোন বন্ধুর বিষয়ে রব বলবেন এই ওর প্রশ্নটা তো আমার কাছ থেকে নিয়ে যা। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলেন আমি ওর প্রশ্নের উত্তর দিয়ে দিব, যাও। এই যে আয়াত, এই তাফসীর, এই আয়াতের এক তাফসীর এটা। রব তাকে কবরে বলবে আমি ওর উত্তর দিয়ে দিব, যাও। কেমন হবে উত্তরটা? এবার ফেরেশতা বলবে আমি তাসবির খিঁচতেছি ওই হাদিসের। ফেরেশতা বলবে আমি যাব, চলে যাব। তো এই বন্ধু বলবে দাঁড়াও, এদিকে আসো। এই কামরাটা এত ছোট কেন? সুবহানাল্লাহ। আরে কি বলবে বলেন, এটা এত ছোট কেন? এজন্য এত কষ্ট করেছিলাম, এজন্য রেখেছিলাম রোজা, এজন্য করেছিলাম নামাজ, এজন্য করেছিলাম জিহাদ, এজন্য রেখেছিলাম, আরে দিয়েছিলাম মাদ্রাসা দান। এটাকে বড় করে দাও। ফেরেশতাকে আল্লাহ কি করতাম? ফেরেশতা তো ফেরেশতাই, আল্লাহ কি করতাম? আল্লাহকে যাও ওয়াসআলাহু, এটাকে বড় করে দে। আল্লাহ কত বড় করতাম? ওর চোখ যদ্দূর যায় তদ্দূর করে দাও। কেমন হবে এবার কবরটা? সুবহানাল্লাহ বলে না। এবার ফেরেশতা বলবে যাব, চলে যাব। বিদেশে গেলে দামি হোটেলে উঠলে বয়রা আচ্ছা কি বলে, স্যার ইউ নিড টু এনিথিং স্যার, স্যার ইউ নিড টু এনিথিং স্যার, স্যার আপনার কিছু লাগবে স্যার? বুঝে না কথা কি বলে বলেন? আরে ইংলিশ কও না, বাংলা কইতে আছে। স্যার আপনার কিছু লাগবে স্যার, স্যার স্যার কি বলে বলেন? হ্যাঁ আঙ্কেল ঠিক আছে নি কি হয়? এবার বন্ধু কি বলবে? এই শোনো, বিছানা বিছিয়ে দাও, বিছানা বিছানা। এই শীতের মধ্যে চাটাইতে বসে বসে বয়ান শুনেছি, বিছানা বিছিয়ে দাও। তোমরা হিটার লাগিয়েও করোনা থেকে বাঁচতে পারো না, আমরা চাটাইতে বসেও করোনা থেকে বেঁচে গেছি। তোমাদের হিটার আর তোমাদের এসির ছিদ্র দিয়ে করোনা ঢুকে যায়, আমাদের খোলা আকাশের নিচেও আসে না। আলহামদুলিল্লাহ বলবেন। ঠান্ডা লাগে, করোনা হতো না, নিশ্চিন্তে থাক, বলেন না ইনশাআল্লাহ। মসজিদে গিয়ে এতটা মিলে মিলে দাঁড়াবেন যেন না করোনা ঢুকার চান্সে না পায়। মেম্বার সাহেব আপনার বিরুদ্ধে নিয়ে আবার মামলা হয়। এতটা মিলে মিলে দাঁড়াবেন যেন করোনা ঢুকার কিনা হয়, করোনা যেন বাইরে দাঁড়ায় দেখো ওরও বাবা এতটা মিলে মিলে দাঁড়িয়েছে, আমরা ঢুকবো কোন ফাঁকে? আর দূরে দূরে দাঁড়ালে করোনা কাপড় চান্স আছে ঢুকার। আচ্ছা এবার কি বলবে? বিছানা বিছাও, বিছানা ফাফরিশুহু মিনাল জান্নাহ। রব বলবেন যাও জান্নাত থেকে বিছানা নিয়ে বিছিয়ে দাও। এবার কি বলবে? এবার মজার খবর আছে, মজার খবর। এবার বলবে ফেরেশতা বাতাস করো, বাতাস, আমি ঘুমাবো, ডিস্টার্ব করবো না। সুবহানাল্লাহ বলেন। রাত 2 বেজে ঘুমিয়ে আবার 4টা বেজে উঠে আবার ফজর নামাজ জামাতে পড়তাম, ডিস্টার্ব করবো না, ঘুমাবো এখন। আল্লাহ তাআলা কইবো ফেরেশতাকে আল্লাহ আপনি বন্ধু কি কয় এটা? এবার ফেরেশতা কি করবো জানেন? এদিকে আসে, আমরা এদিকে আসি। নাম কানামুল আরুস, দুলার মতো ঘুমান, যাও, জীবনে তোমাকে আর কেউ জাগাবে না, যাও, তোমার রব ছাড়া তোমাকে আর কেউ জাগাবে না, এক ঘুমে দরিয়া পার। সুবহানাল্লাহ বলবেন না? বাহ, ময়দান হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা ইসরাফিল ফু লাগাও, ইসরাফিল একটা ফু দিল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল। সর্বপ্রথম উঠবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলবেন জিবরিল যাও 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 তাড়াতাড়ি যাও। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত চারজনকে বলবেন যাও তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে এক জোড়া কাপড় নিয়ে আসো আর বুরাক নিয়ে আসো, আমার রাসূলকে গিয়ে তোলো যাও। চারজন একসাথে ছুটে আসবে, চারজন একসাথে আসবে। পুরো দুনিয়া সমান, কোথাও কোনো পাহাড় নাই, কোথাও কোনো নদী নাই, কোথাও কোনো সাগর নাই, কোথাও কোনো ভবন নাই, পুরা দুনিয়া সমান, কোথাও কোনো চিহ্ন নাই। হঠাৎ দেখবে মদিনায় তাইয়্যিবা রওজায়ে আতহার থেকে নূর উঠে সোজা আরশ আজিমের দিকে উঠে গেছে। বুঝবে এটাই মদিনায় তাইয়্যিবা, এটাই রওজায়ে আতহার। কয় ফেরেশতা? রাসূলের রওজায়ে আতহারের কাছে গিয়ে বলবে, জিবরিল বলবেন ভাই ইসরাফিল তোমার দায়িত্ব তোলার, তোলো। বলবে ইন্নী আখাফু আলা রাব্বি, আমার ভয় হয়, আমি পারবো না, আমি পারবো না। মিকাইল তুমি তোলো, আমি পারবো না। ভাই মালাকুল মউত তুমি তোলো, আমিও পারবো না। তিনজনে তো ভাই জিবরিল তোমার সাথে রাসূলের অনেক দিনের সখ্যতা, তুমি তোলো। সুবহানাল্লাহ বলবেন, আমি শুধুই তাসবিহ দিচ্ছি। জিবরিল বলবেন ইয়া রাসূলুল্লাহ কুম বিইজনিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উঠুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিঠি মুবারক থেকে বালি ঝাড়তে ঝাড়তে এভাবে উঠবেন। সুবহানাল্লাহ। উঠতে উঠতে বলবেন আতারাকতুম উম্মতি আলা সিরাত, আমার উম্মতকে কোথায় রেখে এসেছো বলো। আবাশশারতুমুনি, আমার জন্য কি কোনো সুসংবাদ নিয়ে এসেছো? আম তারাকতুম উম্মতি আলা সিরাত, না আমার উম্মতকে ফুল সিরাতে রেখে এসেছো বলো। বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয়নি, আপনি প্রথম ব্যক্তি যাকে তোলা হয়েছে। এই নিন আপনার জান্নাতের হুল্লা, জান্নাতের জোড়া, পরুন জান্নাতের কাপড়, এই বুরাক, আপনি উঠুন। রাসূল কাপড় পরবেন, বুরাকে চড়তে যাবেন, এমন সময় ওয়াকাত তাহাররাকুল বুরাক, বুরাক নড়ে চড়ে উঠবে। বুরাক, জিবরিল বলবেন মা ইয়া বুরাক, থামো, নড়ছো কেন? বুরাক বলে লাম ইয়ারকাবনি আহাদ, আমার উপরে কেউ উঠবে না, ইল্লা হাশিমিয়ুন মুত্তালিবিয়ুন কুরাইশিয়ুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার উপরে আরোহণ করবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরিল বলবেন হাযা হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনিই তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বুরাক থেমে যাবে, রাসূল বুরাকের উপরে উঠবেন। সুবহানাল্লাহ। সোজা মাকামে মাহমুদে গিয়ে একটা ছেড়দায় পড়বেন। এই ফাঁকে বাকি কাজ যা হওয়ার সব হবে। মেরে ভাইও যুবক, যিনি তোমাকে মওতের সময় ভুলেননি, যিনি তোমার হাসরে ভুলবেন না, তুমি তাকে ভুলে গেছো। শুধু ভুলেছ না, ভুল না ভি ভুল গয়া, ভুলেছ যে কথাও ভুলে গিয়েছ। আর কেউ যদি তোমাকে এসে মনে করাতে চায়, তাকেও তোমার কাছে দুশ্মন মনে হয়। বুঝেন নাই কথা মনে হয়, তাকেও তোমার কাছে মগজ ধুলাই হয়ে গেছে মনে হয়। আমাদের মগজ ধুলাই হয় নাই, তোমাদের মগজে কুত্তা পেশাব করেছে। আমাদের মগজ কোরআনের আলোয় আলোকিত, আমাদের মগজ কোরআনের আলোয় কি বলেন আলোকিত। এই জন্য তোমরা আমাদের বিরুদ্ধে, যখন যেদিন আমাদের বিরুদ্ধে তোমরা বক্তৃতা দিয়েছ, তার 3 দিন পরে তোমার নগ্ন ছবি পুরো পৃথিবীকে হতবাক করে দিয়েছে, পুরো পৃথিবীকে হতবাক করে দিয়েছে। তুমি রাষ্ট্রের সর্বোচ্চ পদে চাকরি করে তোমার নগ্ন ছবি আর তোমার মদের গ্লাস পুরো পৃথিবীকে হতবাক করে দিয়েছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ আনছ, আমরা চাঁদা করি। আমাদের বিরুদ্ধে অভিযোগ করছো তোমরা, আমরা চাঁদা করি। তোমরা একটা দেখো না, আমরা চাঁদা করে করে তোমাদের এতিম বাচ্চাদেরকে পালি। হায় আফসোস, তোমরা ভুলেছ তো ভুলেছ, তুমি নিজেকে ভুলেছ, নিজের ফিউচারকে ধ্বংস করেছ। ওলামায়ে উম্মতের সাথে টাক্কা লেগে আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি টিকবে না। হিমালয়ের সাথে টাক্কা লাগে কে টিকে না।
কেউ টিকে নাই, কেউ টিকবে না। যদি বাঁচতে চাও উলামায়ে উম্মতের কদর করো। উলামায়ে উম্মতের কি করো? উলামায়ে উম্মতের কদর করো। হইতে পারে আমাদের কণ্ঠ স্তব্ধ হবে, হইতে পারে আমাদের হাতে হাত করা আসবে, হইতে পারে আমাদের পায়ের ডান্ডা বেরিয়ে আসবে, হইতে পারে আমাদেরকে রক্তের সাগর পাড়ি দিতে হবে, হইতে পারে আগুনের সাগরে ঝাঁপ দিতে হবে, হইতে পারে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হবে, সব হইতে পারে, লেকিন ইসলামের কিছু হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। কোথায় আল্লামা ইবনে তাইমিয়া? জেলে তো গিয়েছে, কিন্তু তিনি আছেন, তার নাম আছে। আল্লামা ইবনুল কাইয়্যিম জেলে গিয়েছেন, তার নাম আছে। যারা জেলে দিয়েছেন তাদের নাম নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে গিয়েছেন, তার নাম আছে। যারা দিয়েছেন তাদের নাম নাই। ইমাম আজম জেলে গিয়েছেন, তার নাম আছে। যারা জেলে দিয়েছেন তাদের নাম নাই। ইমাম বুখারী জেলে গিয়েছেন, ইমাম মুসলিম জেলে গিয়েছেন, ইমাম নাসাই জেলে গিয়েছেন, ইমাম শাফি জেলে গিয়েছেন, ইমাম মালিক জেলে গিয়েছেন। জেলে যারা গিয়েছেন তাদের নাম আছে, যারা দিয়েছে তাদের নাম পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। মাফ করবেন আমাকে, মনে কষ্ট পাইছেন কেউ? আমি কি কারণে কিছু কইছি? কি? ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, ভরসা করো রবের উপরে যিনি কখনো মরবেন না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা তাকে ভালোবাসি যিনি আরশে আজিমের মালিক, আমরা তাকে ভালোবাসি। আমরা সাত আসমানের মালিককে ভালোবাসি, আমরা সাত জমিনের মালিককে ভালোবাসি। আমরা তাকে ভালোবাসি যার কুদরতি কবজায় আমার জান। আমি তাকে ভালোবাসি যিনি আমাকে বানিয়েছেন। আমি তাকে ভালোবাসি যিনি আমার মায়ের পেটে আমাকে ছেলে বানিয়েছেন। আমি তাকে ভালোবাসি যিনি আমার মায়ের পেট থেকে আমাকে দুনিয়াতে সহি সালামতে এনেছেন। আমি তাকে ভালোবাসি যিনি আমাকে জওয়ানি দান করেছেন। আমি তাকে ভালোবাসি যার কাছে আমি ফিরে যাব, যার কাছে আমরা ফিরে যাব। কার কাছে ফিরে যাব? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দৌড়ালো ফেরাউন, দৌড়েছে কে? মূসা। বেঁচে গেছে কে? মূসা। ধ্বংস হয়ে গেছে কে? ফেরাউন। কি? আগুন জ্বালালো কে? নমরুদ। আগুনে দিয়েছে কাকে? ইব্রাহিমকে। জ্বলে গেল কে? নমরুদ। বেঁচে গেল কে? সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বলো যে এই ঘটনাগুলো মিথ্যে, তো ঠিক আছে, তোমাদের সাথে হাসরের ময়দানে আবার কথা হবে। যদি বলো ঘটনাগুলো কি বলেন, তাহলে হাসরের ময়দানে কি হবে বলেন? হাসরের ময়দানে আবার দেখা হবে। হাসরের ময়দানে আবার দেখা হবে কোথায়? إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। সেদিন দেখা হবে। علمت نفس ما قدمت وأخرت। সেদিন দেখা হবে। علمت نفس ما أحضرت। সেদিন দেখা হবে। يوم تجد كل نفس ما عملت من خير محضرا। সেদিন দেখা হবে। إذا وقعت الواقعة। সেদিন দেখা হবে। আল কারিআতু মাল কারিআ। সেদিন দেখা হবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। সেদিন দেখা হবে। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ বলবে। আমরা এগুলো বন্ধু মানি না, বলবে এগুলো তোমাদের বানানো। তাইলে বন্ধু তোমার সাথে হাসরের ময়দানে আবার দেখা হবে। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। আচ্ছা, যদি সেদিন এগুলো হয় তখন তোমরা কি করবা? যদি না হয় আমাদের তো কিছু হারালাম না, যদি না হয় আমাদের তো কিছু গেল না, যদি হয় তখন কি করবা? কথা বুঝেন নাই মনে হয়? কি বলছি বলেন? যদি না হয় আমাদের কি গেল, আর যদি হয় নাম্বার সব কম।
যদি না হয় আমাদের কি কি গেল? কিছু গেল? দুনিয়া এভাবে গেলেও যাবে, ওভাবে গেলেও যাবে, লেকিন যদি সেখানে হয় তখন কি হবে? তখন চিল্লাইবা, তখন চিল্লাইবা একটু ফিরিয়ে দেন, একটু ফিরিয়ে দেন, একটু ফিরিয়ে দেন, একটু ফিরিয়ে দেন। কি বলবে? বলে রব বলবেন না 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 না, এখানে যে আছে আর ফিরার ব্যবস্থা নাই। মায়ের পেট থেকে বের হইলে আর মায়ের পেটে ফিরে যাওয়ার ব্যবস্থা নাই। গরুর উলান থেকে দুধ বের হইলে আর গরুর উলানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নাই। ঠিক এখান থেকে বের হয়ে আসলে এখানে আর ফিরে যাওয়ার কি নাই? তাহলে ওপারে গেলে ঠিক হবেন না এপারে থাকতে? জোরে বলেন, এপারে থাকতে না ওপারে গেলে? আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকে থেকে নামাজ পড়বো তো? হাত তোলা, তোলা হাত। ইনশাআল্লাহ পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। এবার রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। চলো বন্ধু নিয়ত করি, আজ থেকে আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। আজ থেকে আর কি করব না বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। করতেছি আপনাদের জন্য ছোট্ট একটা হাদিয়া। এখানে 6টা বই আছে, 5টা বই আমার করা, একটা বই আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর করা। যেহেতু এখন কোনো ক্লাস নাই, একটা বই ছেদ কিনে নিয়ে যাবা, ঘরে বসে বসে পড়বা। বলো ইনশাআল্লাহ। যদি পারেন একটা ছেদ কিনে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।